আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের এখন একেবারেই তলানিতে নিয়ে বহু আলোচনা হচ্ছে, বহু টকশো হচ্ছে। এই তলানিতে সম্পর্কটার মধ্যে এক ধরনের যোগসূত্র তৈরি করে একটা সুযোগ ছিল আমাদের ফিজ নামে পরিচিত মুস্তাফিজুর রহমান, যাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। শেষ পর্যন্ত তাকে রাখে নাই হিন্দুত্ববাদী সংগঠন কিংবা বিজেপির চাপের মুখে, আন্দোলনের মুখে বিসিসিআই তাকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে বললে তিনি ছেড়ে দেন। এখন প্রশ্ন তো মুস্তাফিজ না, প্রশ্নটা হচ্ছে যে এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ অনেক দূর যেতে পারতো সমস্যার সমাধান করতে, কিন্তু আরও বেশি দেখলাম উল্টো হয়ে গেল। গতকালকে দেখলাম ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা অনর আমাদের সিদ্ধান্তে, আমরা ভারত খেলতে যাব না। টি-20 বিশ্বকাপ আগামী মাসের 7 তারিখে শুরু হচ্ছে। ভারতে বাংলাদেশের 4টা ম্যাচ, তারা যদি না যায় ভারতের আইসির পক্ষ থেকে যত দেখছি পত্রিকায় সত্য মিথ্যা তো পত্রিকায় বলতে পারবে, বলা হয়েছে যে বাংলাদেশ না গেলে তাদের পয়েন্ট ওনাদের ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলেছেন। আসলে যে ঘটনাটা মুস্তাফিজ ইস্যুকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটে ঘটলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এই জন্য যে আসলে খেলাটার মধ্যে আসলে খেলা থাকে নাই। খেলাটার মধ্যে এই বাংলাদেশ এন্ড থেকে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটাই কারণ হলো বাংলাদেশের মানুষ এখন একটা প্রশ্নে একটা জায়গায় সমষ্টিবদ্ধ হয়ে দাঁড়ায়, সেটা হলো ক্রিকেট। বাংলাদেশের যে পরিস্থিতিই হোক না কেন, দল বিরোধী দল, ডানপন্থী বামপন্থী, এইটার কোনো ব্যাপার নাই। বাংলাদেশ টিম যখন খেলে, যত ভালো খেলেও অথবা যত ভালো খেললে তো বাংলাদেশকে সমর্থন করেই, খারাপ খেললেও মানুষ, দর্শক এই ক্রিকেটের সঙ্গে থাকে। এই জায়গাটার, এই যে ক্রিকেটের প্রতি মানুষের যে আবেগ, এই আবেগটাকে আসলে এই যারা এখন সরকারে আছে, ক্ষমতায় আছে, তারা ইন্ডিয়ার বিরোধী একটা প্রোপাগান্ডার অংশ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ইন্ডিয়ার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার জন্য এই ক্রিকেটের আবেগটাকে ব্যবহার করছে। সেই কারণে যেটা আপনি জানেন যে আইপিএল অনেকটা কর্পোরেট গেম, এর মধ্যে জাতীয় একটা দলের খেলোয়াড়, মানে জাতীয় দলের ম্যাচের ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলার কথা না। কিন্তু যখনই মুস্তাফিজকে কলকাতা রাইডার্স ছেড়ে দিল, তখনই আমাদের দেশের ক্রিকেট বোর্ডেরও আগে সরকার ভয়েস রেজ করলো যে এই যে আমাদেরকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়া হয়েছে, দল থেকে বের করে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সাথে খুব অন্যায় করা হয়েছে, বাংলাদেশের সাথে অপমানিত হয়েছে, ফলে আমরা টি-20 বিশ্বকাপে অংশ নেব না। আমাদের ভেন্যু যদি চেঞ্জ না করা হয়, তাহলে আমরা টি-20 বিশ্বকাপে ভারতের মাঠে অংশ নেব না, আমাদের জন্য ম্যাচগুলো শ্রীলঙ্কা দেওয়া হয়। আইসিসি এই বিষয়টা চিঠি লেখার পরে তারা তাদের প্রাথমিক যে সিদ্ধান্ত জানিয়েছে যে এই মুহূর্তে ভেন্যু চেঞ্জ করা সম্ভব না, বাংলাদেশকে খেলতে হলে ইন্ডিয়াতেই খেলতে হবে, যদি না খেলে সেক্ষেত্রে ওয়াকওভার পাবে প্রতিপক্ষ দল। এই যে অবস্থাটা চলে আসার পরে দেখেন আমাদের বিসিবির কর্তারা ছুটে গেছেন ক্রীড়া উপদেষ্টার কাছে, ওনারা মিটিং করেছেন, এবং আমি যতদূর খবর পেয়েছি এই বিসিবির তরফে বলার চেষ্টা করা হয়েছে যে আমরা যদি এই বিশ্বকাপে অংশ না নিই, তাহলে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হবে। এই ক্ষতি যাতে পুষে আনা যায়, সেই জন্য আমাদের ইগো ছেড়ে দিয়ে আমরা কোনোভাবে একটা নেগোসিয়েশনে যেতে পারি কিনা। কিন্তু আইনমন্ত্রীর মাথায় তো আছে এই বহু রাজনীতির কথা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ইন্ডিয়া যাতে আরো কণ্ঠস্বর হয়ে পড়ে, ইন্ডিয়া বিরুদ্ধে মানুষের একটা খেপিয়ে তোলার যে ব্যাপারটা, সেটা উনি করতে চেয়েছেন। ফলে উনি আসলে বিসিবির সেই কথায় কর্ণপাত করেন নাই, বলেছেন মুখে বলেছেন যে বাংলাদেশকে হেয় করা হয়েছে, আত্মমর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে, বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ টিম ইন্ডিয়াতে খেলতে যাবে না। কিন্তু চিঠিতে যেটা লিখেছেন যে সেখানে বলা হয়েছে যে ইন্ডিয়াতে আমাদের যারা প্লেয়ার থাকবে, টিম ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত থাকবে, তাদের নিরাপত্তার ইস্যুটাকে উনি কিন্তু চিঠিতে লিখেছেন। মুখে বলছেন আবেগের কথা, চিঠিতে লিখছেন নিরাপত্তার কথা। তো আমি ইনসাইড যে খবরটা পেয়েছি,
সেটা হলো শেষ পর্যন্ত বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বর্জনই করছে, বাংলাদেশ খেলতে যাবে না। এটা হলো 95% সম্ভব, মানে চূড়ান্ত হয়ে আছে। 5% এখনো আছে ওই একটা পয়েন্টে, যে আমরা ওই চিঠিতে বলা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষ। আসলে নিরাপত্তা তো যতটা না ইন্ডিয়া করবে তার চেয়ে বেশি করবে আইসিসি যদি এই নিরাপত্তাটা পূর্ণরূপ মানে শতভাগ নিশ্চিত করতে পারে এবং সেটা যদি গ্যারান্টি বাংলাদেশকে দেয়, দেন ওই সূত্র ধরে যে 5% সম্ভাবনা আছে বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে যাওয়ার, ওই 5% তখন আস্তে আস্তে বেড়ে একটা জায়গায় যেতে পারে। কিন্তু সরকারের যে মনোভাবটা আছে, আসলে ওই সুযোগটাও সরকার কাজে লাগাবে না। আলটিমেটলি আমরা আগামী 7 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া যে টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দর্শকই থাকবে, বাংলাদেশের টাইগারদের আসলে মাঠে দেখা যাবে না। এটা খুব ভবিষ্যৎ ক্রিকেটের জন্য বাংলাদেশের একটা মারাত্মক ইমেজ সংকটে পড়বে। একেবারে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কের তো একটা সুযোগ ছিল উন্নতি করার, কেন এটা বাংলাদেশ কাজে লাগাতে পারলো না? কাজে লাগাতে যে পক্ষ উন্নতি করবে তাদের তো সদিচ্ছা থাকতে হবে। আমি ওই ব্যাখ্যাটাই দেওয়ার চেষ্টা করলাম। সদিচ্ছা তো এই যারা এখন ক্ষমতায় আছে, উগ্র ডানপন্থী মদতপুষ্ট শক্তি, এবং এর পেছনে পাকিস্তানের একটা প্রভাব বাংলাদেশ সরকারের উপরে ব্যাপকভাবে আছে। আপনি দেখেন কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের বিমান চলাচল শুরু হবে, যেটা কিন্তু ছিল না। তো এইভাবে এই যে ভূ রাজনীতির যে খেলা, সেই খেলার ডানপন্থার অংশে চলে গেছে বাংলাদেশ। সেই কারণেই এই সুযোগটা তারা কাজে লাগালোর শুধু না, সুযোগটা যেটা আসছিল সেটা কাজে না লাগে উল্টা এইটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে তারা এই সম্পর্কটা বহু বছরের জন্য জটিল করে তুললো। তার নতুন সরকার যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয় এবং সেই সরকার যদি ক্ষমতায় আসে, দেখবেন তাদেরকে কত সুদে আসলে এই সরকারের এই ভুল সিদ্ধান্তের খেসারত নতুন সরকারকে দিতে হয়। তার মানে জেনতেন প্রকারের একটা পরিস্থিতি তৈরি করে ভারতের সাথে সম্পর্ক খারাপ রেখে একটা ভারত বিদ্বেষ মুভমেন্ট বজায় রেখেই সরকার থাকতে চাচ্ছে। হ্যাঁ, এটা 100% নিশ্চিত যে সরকার ওই পলিসিটাই নিয়েছে। মানে ভারত থেকে আপনি এখানে একটু ছোট করে বলি, দেখেন যে ভারতে যে মুহূর্তে বাংলাদেশ খেলতে যাবে না বলা হচ্ছে, সেই মুহূর্তেই কৃষি উপদেষ্টা, আমাদের জ্বালানি উপদেষ্টা দুজন পরপর 2 দিন বলেছেন। খাদ্য উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ খাদ্য সংকট হবে না, আর তাছাড়া সেইটার প্রস্তুতি হিসেবে তারা ইন্ডিয়া থেকে চাল আনবেন, আমদানি করবেন। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, জ্বালানি উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ ডিজেল আমদানি করবে ইন্ডিয়া থেকে। তো এই দুটা বিষয়ে দেখেন যে এই জিনিসগুলো আনার সময় আমার আত্মমর্যাদা ডাউন হচ্ছে না, আত্মমর্যাদা আমার চাঙ্গা থাকছে। কিন্তু যখন এই ক্রিকেট ডিপ্লোমেসি দিয়ে দুই দেশের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আরো উন্নতি করা যায়, তখন আমরা উল্টো গেম খেলছি। তো এইটাকে বলে হচ্ছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। আমরা ক্রিকেটের নাক কাটছি এবং এই আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য যে পরিস্থিতিটা তৈরি হলো, আমি যেমন বললাম যে নতুন সরকারের জন্য সেটা একটা চ্যালেঞ্জ হবে, এই পুরনো জায়গায় আমাদের ক্রিকেট ডিপ্লোমেসিকে নিয়ে যাওয়া। অসংখ্য ধন্যবাদ আহসান শাফি। ঠিক বলেছেন যে এই ক্রিকেটের মাধ্যমে আসলে এই পরিস্থিতি উন্নতি করা যেতে পারতো, কিন্তু ক্রিকেটকেই আসলে গলা টিপে হত্যা করা হচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন এখন দেখা দিচ্ছে।